কি বলছিস? এত সয় সম্পত্তি কার জন্য করেছি? তোরা ছাড়া আমার আছে বা কে? আর তোরা বলছিস তোদের জন্য আমি কী বা করেছি? তোর মা মারা যাওয়ার পর আমি নিজে বিয়েও করিনি। তোদের সুখ যাতে হয় সেই জন্য আমি জীবনের যত বড় বড় কলেজের আছে সেই সব জায়গায় তোদের পড়ালেখা করেছি। আজ তোরা আমাকে বলছিস তোদের জন্য কি করেছি? তোদের কখনো তোর মা যে মারা গেছে তোদের কখনো বুঝতে দেয়নি। তোদের এরকম এত সুখ দিয়েছি আমি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু তোদের পায়ের কাছে এনে দিয়েছি। আর তোরা আমার মনে কষ্ট দিলি। এত টাকা পয়সা কিছু চাইনি বাবা। মা মারা যাওয়ার পর তুমি টাকার পিছনেই সময় দিয়েছ। তুমি আমাদের একটি দিনও আমাদের সময় দাওনি। দেখো বাবা, অবৈধ টাকা কিন্তু থাকে না বাবা। যে টাকা কামাই করে তুমি খরচই করতে পারবে না, সে টাকা কামিয়ে লাভ কি বলো বাবা? দেখো বাবা, সালমান এফ রহমানের কথাই তুমি চিন্তা করো। সে কত অবৈধ টাকা পয়সা কামিয়েছে, বাড়িঘর ধন দৌলত অভাব নাই তার। সে আজ কোথায় বলো বাবা? সে আজ জেল খাটছে। তাই সবার উদ্দেশ্যে শুধু আমি একটি কথাই বলতে চাই, কেউ অবৈধ টাকা পয়সা কামাবেন না। সৎভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই কামান, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তোর মার যখন অসুখ ছিল তখন টাকার অভাবে তোর মার চিকিৎসাও আমি করতে পারিনি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি এত টাকা পয়সার মালিক হব যাতে কোনো অসহায় মানুষ টাকার জন্য চিকিৎসার অভাবে মারা না যায়। আজ তুই আমাকে যা তা কথা শোনাচ্ছিস, তুই আমাকে সালমানের সাথে তুলনা দিচ্ছিস। সালমান এফ রহমান হলো অবৈধ টাকার পাহাড় গড়িয়েছে। সে ভালো কাজে তার এই অবৈধ টাকা খরচ করেনি। আর আমি যে টাকা পয়সা কামিয়েছি, আমি সেই টাকা পয়সা ভালো কাজে খরচ করছি। আমি অসহায় গরিব মানুষদের জন্য হাসপাতাল বানিয়েছি, আমি কলেজ বানিয়েছি, মেল ফ্যাক্টরি এরকম কিছু নাই যে গরিবদের জন্য আমি না করেছি। আজ তুই আমার বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমাকে সালমান এফ রহমানের সাথে তুলনা করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আপনারাও আমাকে ক্ষমা করে দেন। সালমান এফ রহমানের মতন এত দুর্নীতিকারীদের সাথে তুলনা করেছি আমার বাবাকে। এরকম দুর্নীতিকারীদের সাথে তুলনা করে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন আপনারা।